নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রবাসে বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যাচ্ছিলাম আর এই পাখিটির দিকে চোখ পড়লো, তাই আপনাদের দেখালাম। ঘরে গিয়ে প্রচুর কাজ করছি। আমি পিয়ালি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বৃহস্পতিবার, নিরামিষ, কিন্তু আমরা বৃহস্পতিবারে মসুরির ডালটা খাই। কারণ আমি মনে করি না কোনো ডাল সবজি এগুলো কখনো আঁশ হতে পারে। তো যাই হোক, যে যার নিজস্ব মতামত। আমি তো খাই মসুরির ডাল। তো আজকে দুপুরের এমনি নিরামিষ করব, লাউ ঘন্ট বানাবো আর ডাল বানাবো। আর আগে এই জন্য ডালটা বসিয়ে দিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে। কারণ আমাদের এখানে বলে ঘর থেকে কেউ বেরিয়ে গেলে ঝাড় দিতে নেই বা ঘর মুছতেও নেই। আর বড় ছেলেটা গেল যেহেতু কলেজে, জাস্ট বেরিয়েছে, এই জন্য এখন আর কি একটু দাঁড়িয়ে গেলাম। বাসি ঘরে তো বেরোতে দিই না, ঝাড়টা সকালেই দিয়ে দিয়েছিলাম, মুছতাম ঘরটা, কিন্তু না, দেখলাম ছেলেটা বেরোলো, তো ডালটা চাপিয়ে দিই। ডাল চাপিয়ে সবজি কেটে তারপরে মুছবো ঘরদোর। তো চলুন, আজকের আমার ব্লগের শুরু হয়ে গেছে। আপনারা সাথে থাকুন আমার। আর আমি এইভাবেই আপনাদের সাথে রোজ রোজ বক করতে এসে যাই, কিন্তু কোনো লাভ হয় না এসে গিয়েও। আমার ভিডিও ফিডে আসেই না, আর ভিউজ হয়ও না। তাও কোনো ব্যাপার না, দেখি কতদিন জোর চালিয়ে যেতে পারি। ভিউজের লোভ না, জানেন তো, একটা কাজ করছি, যদি লোকেরা নাই দেখলো, তো সেই কাজ করাটার না একটা যে মজা থাকে, যে আনন্দ থাকে, ওটা থাকে না। তো কিছু করার নেই, না থাকলেও না, ভিউজ পেলেও করতে হবে। কতদিন লড়তে পারি দেখবো, লড়ে যাব। থামবার মেয়ে তো আমি নই। চলুন তাহলে শুরু করি। ডাল বসিয়ে দিয়েছি। এই যে কালকে গেছিলাম বাজার, তাই এই লঙ্কার মোটা মোটাগুলো সব ছাড়িয়ে রাখছি। তাহলে কি সপ্তাহে একদিনই বাজার, আবার নেক্সট বুধবার যাব, তো লঙ্কাগুলো সব পচে যাবে না, ভালো থাকবে। আর বর্ষার দিনে তো একটুতেই পচে যায় সবজি, তাই ভালো করে যত্ন করেই সব তুলে রাখছি। আর আজকে বানাবো লাউ, তাই লাউটাকেও কেটে নেবো আর কি এখনই। আর আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার সব লঙ্কার মোটাগুলো ছাড়ানো হয়ে গেল। এবার এই যে লাউটা কাটছি, লাউ কাটবো। লাউটা খুব ভালো ছিল জানেন, একদম নরম ছিল আর খুব ভালো, মানে খেতে স্বাদ হয়েছে আর কি, ভালো। তো যাই হোক, লাউটা কেটে নিই, লাউ ঘন্ট করব। আর ডাল তো বসিয়েই দিয়েছি, ডাল হয়ে গেছে, শুধু আর কি সাঁতলাবো। আর লাউটা বানিয়ে নিলেই আমার মোটামুটি আজকে দুপুরে রান্না হয়ে যাবে। তারপরে এই ঘরদোর ঝাড়ু। চলুন ঘরটা ফটাফট মুছে নিই, কারণ আরো অনেক কাজ আছে। আবার বৃহস্পতিবার, পুজো পাঠ, যদিও আজকে সন্ধেবেলাতেই করব পুজোটি, তাও ছেলেটিও গেছে কলেজ, তাকেও আলাদা করে রান্না করে দিতে হয়েছে। আর দেখছেন তো, এই 3টে ফ্লোর আমাকেই করতে হয় পরিষ্কার। তো অনেক রকমের কাজ থাকে, এই জন্য একা সামলে ওঠাটা একটু মুশকিল হয়ে যায়। এই কোনোভাবে করে নিই আর কি, কি আর করব। মুছে নিয়েছি, ডাল হয়ে গেছে। এবার লাউটা আর কি করে নিই। লাউটা ভাপিয়ে নিয়েছি, মশলাও হয়ে গেছে। এই লাউটা করব আর চান করে পুজো করব। আজকের লক্ষ্মী পুজোটা সন্ধ্যেবেলাতেই করব, এখন শুধু এমনি পুজো করব। তারপরে পুজো করে ওষুধ টষুধ আছে, সব খেতে হবে। তাহলে চলুন ফটাফট লাউয়ের তরকারিটা কষিয়ে নিই মশলা দিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। তরকারি পত্র হয়ে গেছে, এবার কাপড় মেলতে এসেছি। আর এসেই চোখ পড়লো এই গাছের দিকে, কত বেদানা হয়ে এসে গেছিল। এ বাবা, হ্যাঁ 4 মিনিটের এই মনিটর হয়েছিলি, মনিটর। হ্যাঁ আমার না, হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম না আমি জিকের মনিটর ছিলাম। তবে আমাদের যখন জিকের এক্সাম হয়েছিল, তবে জানো কি হয়েছে, আমার সব জানো কি হয়েছে, একটা বাচ্চাকে আমার 22 মার্কস এসছে, 22 আসছে ওই বাচ্চার। কেন আমার পেপার দিয়েও চেক করেছে, फिर पता नहीं क्यों मैम ने उसको 15 दे रखा है मार्क्स उसे। हाँ, और मेरा एक क्वेश्चन गलत है। वो बताओ विच इज द लार्जेस्ट अंटार्कटिका इज द लार्जेस्ट कॉन्टिनेंट, उसमें मैंने कर रखा है, उसमें मैंने कर रखा है 2, तो उसमें फिर वो मेरा सही हो रखा है, पर वो गलत है। गलत है? हाँ, कल जाके बता दी मैडम को गलत है, मैम नंबर काट दो, ठीक है? क्यों बट क्या তুই যে বললি তুই ক্লাস মনিটর, তো কি করেছিস সবাইয়ের সাথে, কি নাম ঠাম লিখেছিস?
ব্ল্যাকবোর্ডে যারা বদমাইশি করেছে। मैंने पहले दिन छोड़ मैंने मतलब पहले दिन हम की करेছি কি করে? वही मतलब बोर्ड पे मैं ऐसे करके थोड़ा सा नाम लिख दिया। हाँ। अब तो आज रात तो मैम डांटेगी फिर उनने देखा ही नहीं, वो लोग बैठ गए थे जानती थे मैंने मिटा दिया। হ্যাঁ। है। ও চলো, মজা আসছে ফের। मैंने दिव्यांश का नाम नहीं लिखा। अच्छा आई काट दी तो वो चाहे बातें करे भी तो भी अच्छा जाओ सब চেঞ্জ করো। खाना चाहिए। চলুন তাহলে, ছোটকু এসে গেছে, এবার খাওয়া দাওয়া করি, ওকেও দিই, ওকে হাত মুখ ধোয়াই। বাবু পড়ে যাবে, নামো নামো। এসেই তো দেখলেন কেমন বাঁদরের মতো লাফালাফি শুরু। বন্ধুরা বিকেল 5টা বেজে গেছে, চলো আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যাও। টাইম হয়ে গেছে কাজ করার। এই যে ধ্রুব বয় জিম গেছে আর কি, জিম বয়, আমি ওকে বলি ধ্রুব না জিম বয়। এবার ওর জন্য ডিমটা বের করি। ডিম সেদ্ধ করবো, ছোটোটা কি খাবে দেখবো, চা করবো। এই যে ডিম রাখলাম, কারণ ফ্রিজে থাকে তো একটু না, বাইরে রাখলে না সেদ্ধ করা যায় না, মানে খোসা ছাড়ানো যায় না, এই প্রবলেম হয়। তো চলুন আগে ডিমটা সেদ্ধ করি। এই যে নিজের জন্য চা করলাম, ব্ল্যাক টি বানিয়েছি, খাবো। আর পড়াতেও হবে, কারণ কোনো তো আমি টিউটর রাখি না, নিজেই পড়াই। এইটুকু তো ছোট বাচ্চা, ক্লাস 3-তে পড়ে, তার আবার কি টিউটর বলুন তো? মা যত ভালো করে দেখবে বাচ্চাকে, তা কি আর কেউ দেখবে বাইরের লোক? যতই আপনি টিউশন লাগান আর যাই লাগান। এই জন্য আমি তো পছন্দ করি না, লাগাই। তো নিজেই সবটা সামলাই আর কি। বড়টাও বড় হয়েছে, ওকেও একটু ইনভলভ করি, যাতে ও নিজের ওই কালচারগুলো না ভুলে যায়। তো ওকেও মাঝে মধ্যে ইনভলভ করে দিই, কি দেখ ভাইয়ের কি পড়াশোনা, এই সেই না। 2 ভাইয়ের মধ্যে প্রচুর এজ গ্যাপ, জানেন, 11 বছর অলমোস্ট। তো সেই বিষয়ে কখনো অন্য আপনাদের সাথে বলবো কেন এজ গ্যাপ, এই সেই। তো যাই হোক, খুব শরীর খারাপ ছিল, মনে হচ্ছিল কেউ যদি একটু মানে থাকতো হেল্পিং হ্যান্ড, বা খুব মায়ের কথা মনে পড়ছিল, কি বাড়িতে যদি গিয়ে একটু কয়েকদিন রেস্ট করতে পারতাম। প্রথমত সেই সুযোগ সুবিধা নেই, কারণ বাচ্চাদের পড়াশোনা আছে, স্কুল অ্যাবসেন্ট হবে, ছোটটা স্পেশালি, বড়টা নয় থেকেছে তোর বাবার সাথে, কিন্তু ছোটটার হবে অনেক অ্যাবসেন্ট। আর সত্যি কথা বলতে আপনাদের সাথে যখন সব কিছুই বলি, তো এটিও বললামই বিনা সংকোচে। ওই শহরটিতে না আমাকে ডাকার মতো কেউ নেই, আমার বাবা নেই এই পৃথিবীতে আর। যতদিন বাবা ছিলেন ততদিন তো বাবা খুবই ডাকতো আর কি, আয় আয় কখন আসবি, কবে আসবি, সামার ভ্যাকেশন পড়তে না পড়তেই বাচ্চাদের তখন খুব বিরক্ত লাগতো, জানেন তো। আরে তুমি দাঁড়াও তো বাবা, করবো। আর এখন বাবা নেই তো ওই মর্মটা বুঝতে পারছি। বাংলায় একটা আমাদের আহ, লোক বাক্য আছে নাকি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না মানুষ, সত্যিই তাই। তখন খুব বিরক্তি লাগতো, কিন্তু এখন বুঝিয়ে কি, আমি 10 বছর ওখানে কেউ না গেলে নিজের থেকে যাব, তো ওয়েলকাম। না যাবো তো কেউ খোঁজবি নেবে না, খবরও করে না একবারও, কি হ্যাঁ আসছিস না কেন, অনেকদিন হয়েছে, বা আয় ঘুরে যা বাচ্চাদেরকে নিয়ে। না গেলেই ভালো হয়। তো যাই হোক, ছেড়ে দিন, কি আর করবো, সব মানুষ তো সমান না, আমার হাতের 5টা আঙুলও সমান না। তো এইভাবেই চলি। বাকি ওই শহরটাতে আর গেলে নিজের ফিল হয় না, মনে হয় না এটা আমার বাড়ি, আমার ঘর, আমার সব, আমার লোক, হয় না। আর আশা করি, জানি না কবে যাব কি না যাব, গিয়ে লাভও নেই। যেখানে ভালোবাসা নেই সেখানে যাওয়া উচিতও না, কি বললাম, ঠিক বললাম তো? তাহলে চলুন, আজকে অনেক জ্ঞান হয়ে গেল, মনের দুঃখের কথা শেয়ার হয়ে গেল, সবই হয়ে গেল। এবার পড়াশোনায় বাচ্চাদের দেখি একটু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে অন্য ব্লগে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।